মর্নিং সবাইকে, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি সকাল সকাল চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। দমদমাটি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আজকে জামাই ষষ্ঠী, সবার বাড়িতে বাড়িতে জামাইদের রান্নাবান্না শাশুড়িরা করবে। এখন 8:30 বেজে গেছে, তো মেয়েও স্কুলে যাবে, মেয়ের আজকে থেকে স্কুল। তো আবার সেই তাড়াহুড়ো শুরু হয়ে গেল অনেক দিন পর। জামা কাপড় মেলে দিয়ে গেলাম স্নান করে এসে। ওই তো রোজ সকালবেলা স্নান করি, এটা আমার অভ্যাস। তো স্নান করে ঠাকুর নমস্কার করে তারপরে যাবো রান্নাঘরে। এবং রান্নাঘরে গিয়ে একটু চা টা খাবো। চলুন দেখা যাক কী কী রান্না বান্না হয় আজকে। আমরা থাকুন, পাশে থাকুন। প্রচণ্ড গরম এখানে, থাকা যায় না। তা এখন চলে এসেছি রান্নাঘরে, চা বসিয়েছি, চা খাবো বলে। এবার কী কী রান্না হবে সব জোগাড় যন্ত্র হয়ে গেছে, এবার দেখাচ্ছি কী কী রান্না হবে। এখানে পটলগুলোকে ছাড়িয়ে নেওয়া হয়েছে, আর ভেতর থেকে পুরগুলোও বের করা হয়েছে, আর এগুলো শাঁসগুলো বের করে নিয়েছে। পটলের দোরমা হবে, এগুলো অনেক সময় লাগে করতে। আর এদিকে হচ্ছে চা বসিয়েছি, আর এদিকে মটন বের করে রেখেছি, চিংড়ি মাছ বের করেছি, মাছও বের করেছি, সব বের করা হয়েছে। এবার রান্না বান্না শুরু হবে। এখানে পটল ছাড়াতে নিয়েছি, পটল ভাজা করবো। আর এইদিকে নিয়েছি বেগুন, বেগুন ভাজা করবো, পটল ভাজা করবো, ডাল হবে। আমি বটি দিয়ে ছাড়াতে পারি না, এই ওপরে এগুলো দাঁত ছিটছিট করতে থাকে। ছাড়া অনেকে করে আমি পারি না, দাঁত ছিটছিট করতে থাকে, অস্বস্তি হয়। ওই জন্য আমি ছুরি দিয়ে চেঁচে দিই। এখানে হচ্ছে পটলের দোরমার পুর করা, বড় বড় চিংড়ি মাছ দিয়েই করা হচ্ছে। চিংড়ি মাছগুলো ছিল মালাইকারি করবে বলে, ননদ বললো যে মালাইকারি করতে না, পটলের দোরমা করতে। আর এদিকে হচ্ছে পটল ভাজা। আর প্রথমে আর এদিকে মটনটা কিছুক্ষণ মাখিয়ে রেখে দেবো, তা মাখানো হচ্ছে। মটন মাখিয়ে রেখেছি খাসির মাংস। আর এদিকে পেঁয়াজ কাটা হয়ে গেছে। এদিকে অনেক কিছু রান্না বান্না হয়ে গেছে। আর এদিকে মাছ ভাজা হচ্ছে। এদিকে পটলের দোরমা হবে, যে ফুল ভরা হয়ে গেছে, এবার শুধু ঝোলটা হবে। আজকে জামাই ষষ্ঠী, একটু পরেই চলে আসা আমার ছোট্ট ওরা। ফোন করেছিলাম, এই আসবে একটু। মেয়ে স্কুল ছিল, মেয়ে স্কুলে যায়নি, যেতে না করলাম। 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আছে তো, ধানা ঢালতে হবে লঙ্কা গুঁড়ো। পটলের জমা ঝোল ফুটছে, আর এদিকে কালিয়ার মশলা হচ্ছে। জামা ষষ্ঠীটা ভাবছি এবার থেকে শীতকালেই করব। যা গরম পড়েছে, জামাইরাও খেয়ে শান্তি নেই। কিভাবে শাশুড়িদের রান্না করতে করতে ঘাম একবারে বেরিয়ে যাচ্ছে। তেল মজিয়ে ছেড়ে দেয় করে জামাই শাশুড়িদের। দেখতে লঙ্কা রয়েছে। জামাই ষষ্ঠীতে রান্না বান্না করে এসে এখন গান শুরু করেছে। যদি এখানে আলু ভাজা হয়ে গেছে, আর এখানে মটন কষানো হচ্ছে। মাংস কষানো হয়ে গেছে, এখানে ঘেমে নিয়ে একাকার।
জামাই গই কি পরে এসছি ওটা উঠতে পারে না যা আম লিচু চিজ কুলমিন চাটনি ওরে বাবা বেরিয়ে যাচ্ছে মিষ্টি আর কিছু নেই দেখ কত কি এনেছে দেখ মাম্মা ভাজা ডাল স্যালাড কেটেছি ইলিশ মাছ মটন চাটনি পাঁপড় কাতলা মাছের কালিয়া পটলের দোরমা টেনে নেবে এখন বাজে 4:45 মতো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে একটু নিচ্ছি দেখি প্রচণ্ড গরম খাওয়া দাওয়া হয়ে গেছে সবার তো গুড আফটারনুন সবাইকে এখন তো বিকেল হয়ে গেছে খাওয়া দাওয়াটা সব হয়ে গেছে আমাদের জামাই তো চলে গেছে বাড়ি আমাদের ছোট্টু আছে ও ঘুমাচ্ছে এখন এখন সন্ধ্যা দিতে এসেছি ছাদে তো তার আগে গাছগুলোতে একটু জল দিয়ে দিই গাছগুলো রোদ পেয়েছিল শুকিয়ে রয়েছে ঝিমিয়ে ঝিমিয়ে রয়েছে গাছগুলোতে একটু জল দিয়ে নেব জামাই ষষ্ঠী হলে বিয়ের আগেকার কথা মনে পড়ে না আমরা সবাই পাড়ার সবাই দাদা দিদিরা পাড়ার মহিলা সবাই গিয়ে বাঁধে বসে থাকতাম জামাই দেখার জন্য আর এটা গ্রামের দিকে আমার বাপের বাড়ি গ্রামের দিকে জামাই ষষ্ঠী মানে এখানে বড় অনুষ্ঠানের সমান ওখানে মানে জামাই ষষ্ঠী একটা বিশাল বড় অনুষ্ঠানের মতো হয় তো সবার বাড়িতে বাড়িতে জামাই আসে 3-4 দিন ধরে খাওয়া দাওয়া হয় সন্ধ্যাটা দিয়ে আসি এখন সন্ধ্যা হয়ে গেছে চলে এসছি ঠাকুর ঘরে এখন সন্ধ্যা দেওয়ার জন্য তো 6:10 বাজে আমাদের আরও আগে সন্ধ্যা দেওয়া হয় আজকে একটু দেরি হচ্ছে খাওয়া দাওয়া করে শোয়া হয়েছিল দেরি হয়ে গেছে এর জন্য এই আমাদের রাধা মাধব বাজে 11:10 মতো তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে প্রায় ভিডিওটা আর বাড়াবো না আজ এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন টাটা সবাইকে দেখা হচ্ছে আবার পরের একটি ভিডিওতে